হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আমি আবারও চলে এসেছি। আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের কাছেও নতুন একটা রেসিপি। আগে কখনো হয়তো কেউ কোনোদিন ট্রাই করনি। আসলে এই রেসিপিটা আমিও কোনোদিন ট্রাই করিনি। এই রেসিপিটা আমার মা তার দিদার কাছ থেকে কিন্তু রেসিপিটা খেয়েছিল। বলতে পারো অনেক পুরনো দিনের মানুষের কাছে কিন্তু এই রেসিপিগুলো পাওয়া যায়। তবে যাই হোক, রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। তো চলো শেয়ার করি। এবারে প্রথমে আমি সর্ষের তেল দিলাম, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এখানে প্রায় 10 থেকে 15টা দিচ্ছি রসুনের কোয়া দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করে নেব। বেশ কিছুক্ষণ ফ্রাই হয়ে গেছে করা, তারপরে দিচ্ছি পুঁই পাতাগুলো। এই পুঁই পাতা বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এই পুঁই পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু নরম ভাব হয়ে যাবে, তাহলে কিন্তু বাটতে সুবিধা হবে। এমনিও পুঁই পাতা কিন্তু একটু লেল জাতীয় হয়, তার জন্য কিন্তু এভাবে কড়াইয়ে নেড়ে নিলে কিন্তু লেলের ভাবটা কিন্তু কম হয়ে যায়, তাতে কিন্তু বাটতে প্রচুর সুবিধা হয়। আর শিলনোড়ায় না বাটলে কিন্তু এর কোনো টেস্ট নেই। আর যাদের বাড়িতে শিলনোড়া নেই তারা আর কি করবে, তারা একটু মিক্সি জারে ঘুরিয়ে নিও। কিন্তু এই রেসিপিগুলো একটু পুরনো দিনের রেসিপি, তো একটু পুরনো দিনের মতো করে করলে কিন্তু মন্দ হয় না, তাই শিলনোড়াটাই কিন্তু বেস্ট। তো এবার দিচ্ছি একটু হালকা করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেবো। দেখো পাতাগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে কিন্তু শিলনোড়ায় আমি বেটে নেব। তো চলো এবার তুলে নিয়ে একটা পাত্রে দিয়ে বেটে নিই। চলো ওইদিকে বেটে নিই, ততক্ষণ আমি কড়াইটা আবার ধুয়ে ভালো করে মুছে নিয়ে আবার বসিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে হালকার উপরে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সর্ষের তেলের উপরে দিচ্ছি এবারে কালো জিরে। অসম্ভব কিন্তু স্মেল হয়। জানি না এই কালো জিরের মধ্যে কত গুণ আছে, কিন্তু এই গুণটা আছে, এত পরিমাণে স্মেল দেয়, তাতে কিন্তু পেট ভরে যায়। তো একটু নাড়াচাড়া করে নিয়ে হালকার উপরে ফ্রাই করে নিচ্ছি। তো এবারে আমি তেলের মধ্যে দেবো পুঁই পাতা বাটাগুলো। দেখো আমি কিভাবে বেটে নিয়েছি, একদম কিন্তু মিহি করিনি, ওই হালকা হালকা একটু গোটা গোটা রেখেছি। শিলনোড়ায় বাটা কিন্তু এটা সুবিধা, কিন্তু এটা যদি মিক্সারে করতাম তাহলে কিন্তু এটা একদমই হতো না, একদমই মিহি হয়ে যেত। আর একদম মিহি হলে কিন্তু একদমই বাজে লাগবে, তাই একটু গোটা গোটা রাখলে কিন্তু দারুণ হয়। তাই চেষ্টা করো তোমরা শিলনোড়ায় করার, আর এইভাবে একটু হালকা হালকা গোটা গোটা রাখার। তো তেলের মধ্যে দিয়ে এবারে অনবরত কিন্তু শুধু নাড়াচাড়া করতে হবে। যেহেতু পুঁই পাতাগুলো একটু লেল জাতীয় হয়, তো একটু সম্ভাবনা থাকতে পারে লেগে যাওয়ার, তার জন্য কিন্তু বারবার অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে কিন্তু পুঁই পাতা বাটাগুলোকে ফ্রাই করতে হবে। লাস্টে দেখবে কতটা সুন্দর হয়ে যায়। লাস্ট অব্দি রেসিপিটা দেখতে হলে কিন্তু অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করো। এই রেসিপিটা এতটাই ফাটাফাটি হয়েছিল যে আর কি বলবো, এতে তো পুরো ফাটাফাটি হয়েছিল। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছিল। আশা করি সকলের ভালো লাগবে, এটুকু আমার 100% গ্যারান্টি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু এটা কিন্তু রেডি হয়েই গেছে। তো হয়ে গেছে কিন্তু আমার পুঁই পাতা বাটা রেডি। তো অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। আজকে এতটুকুই, টাটা।